আমরাও চাই সংস্কার, কিন্তু সংস্কারের নামে দীর্ঘদিন যদি ক্ষমতা চালিয়ে যাওয়া হয় তালবাহানা করে কালক্ষেপণ করে, তাহলে এটা দেশের জন্য মঙ্গল হবে না। সোহাগ মাস্টারকে ব্রিক ফেলে পুড়ে ফেলা হবে। আল্লাহর কি রহমত, সেই একরাম চেয়ারম্যানই সেই আগুনে পুড়ে চলে গেছে। আমরা উগ্রবাদকে পছন্দ করি না এবং সমর্থনও করি না। থানাতে দিবেন নিছে দুইবার ডিবিএ দিচ্ছে, আর বিতর্কতভাবে এই হারুন চেয়ারম্যানে বহু নির্যাতন করছে। মামলায় আছে এই ফুলগাজীতে 35 এবং ফেনীর সদর থানায় 10টি মামলা আছে। ওয়েলকাম করছি জাতীয় দৈনিক দেশের পত্রে। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, জেলা বিএনপির সদস্য, ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, 2003 থেকে 2011 সাল আনন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যে মানুষটির রাজনৈতিক ক্যারিয়ার 28 বছরের। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15-16 বছর ধরে কী পরিমাণ নির্যাতনের মুখোমুখি হয়েছেন, ওনার মুখ থেকেই আমরা সেসব কথা শুনব। আমরা আসলে গত 17-18 বছর কথা বলতে পারি নাই। আওয়ামী লীগের দুঃশাসন, এই পেশিস হাসিনার যে ছেলেরা, যে সন্ত্রাসীরা ছিল, এরা আমাদেরকে বাকরুদ্ধ করে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। গত 5 তারিখ এই জুলাই মাসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের শহীদের বিনিময়ে আমরা সহযোগিতা করেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন থেকে আমরা মাঠে ছিলাম, জেল খেটেছি, আন্দোলন করেছি, কিন্তু কখনো আমরা পলায়ন হই নাই। কিন্তু গত 5 তারিখে এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা খুব ভালো আছি ইনশাল্লাহ। আমরা এই ডক্টর ইউনূসের নেতৃত্বে এখন আমরা স্বাধীন হয়েছি। ক্ষমতা না থাকলেও আমরা একটু ক্ষমতার স্বাদ পাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। দীর্ঘদিন থেকে আমরা আমাদের এই ফুলগাজী উপজেলা অনেক নেতাকর্মী, শয়ে নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে এবং জেল খেটেছে, মামলা খেয়েছে। দীর্ঘ 17-18 বছর কোর্টের বারিন্দায় প্রতিদিনে যেতে হয়েছে। অর্থনৈতিকভাবে আমরা আমাদের নেতাকর্মীরা, আমি সহ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার ব্যক্তিগত মামলায় আছে এই ফুলগাজীতে 35 এবং ফেনীর সদর থানায় 10টি মামলা আছে। এবং পারিবারিকভাবে তো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। অর্থনৈতিকভাবে আমরা শেষ হয়ে গেছি এবং নিচ্ছিন্ন হয়ে গেছি এবং সামাজিকভাবে আমরা সমাজে হেয় প্রতিপন্ন হয়েছি। আমি মাহবুবুল আলম চৌধুরী সোহাগ। আমি আনন্দপুর ইউনিয়ন বিএনপির 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক ছিলাম। ফুলগাজী থানা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলাম। আমরা জাতীয়বাদী দলের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি। এই আদর্শটাকে ধারণ করে আমরা এলাকায় বহু নির্যাতিত হয়েছি। আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের চাকরির উপর, আমাদের স্থানীয়ভাবে আমরা যে আমাদের অবস্থান তাকে তুচ্ছ করে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে আমাদের বাড়িতে রাতের অন্ধকারে পাঠিয়েছে। থানাতে গিয়ে বারবার আমাদেরকে জবাবদিহি করতে হয়েছে। এভাবে নির্যাতনের শিকার ছিলাম আমরা ফ্যাসিবাদী সরকারের হাতে। এভাবেই আমাদেরকে, যেমন ধরেন আমি একটা চাকরি করি, আমাকে ওনারা ফোনে আমাকে রাজনৈতিক পোস্ট থেকে বলছে যে আপনি যদি রাজনীতি করেন তাহলে চাকরি করতে পারবেন না, এই ধরনের হুমকি দিয়েছে। এইভাবে হুমকির কারণে আমরা হেনস্থ হয়েছি। পুলিশ, বিডিআর, আর্মি পাঠিয়ে আমাদের পারিবারিকভাবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে। আমাদেরকে বারবার থানাতে গিয়ে জবাবদিহি করতে হয়েছে। এই ধরনের মানসিক এবং আর্থিক অনেক ওনারা আমাদেরকে বিপদে ফেলছে। ইনশাআল্লাহ সেটা থেকে আমরা উত্তরণ ঘটে আজকের অবস্থানে আছি। একমাত্র টিকে আছি জাতীয়তাবাদী দলের আদর্শের কারণে। এখন ইনশাআল্লাহ আগামী দিন আমরা আশা করি আমাদের দেশের ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে। আমাদের মা, দেশের মা বেগম খালেদা জিয়া আবার নেতৃত্ব দিবে এবং বিএনপি সারা দেশে তার সুশাসনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে। এই যে বললাম আমরা শুধুমাত্র বিএনপি করি, এই জন্যই সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম উপজেলা নির্বাচনের পর যখন প্রচারণা চালাচ্ছিলেন, আমার বাড়ির সামনে উনি দম্ভ করে বলছিলেন যে সোহাগ মাস্টারকে ব্রিক ফেলে পুড়ে ফেলা হবে। আল্লাহর কি রহমত, সেই একরাম চেয়ারম্যানই সেই আগুনে পুড়ে চলে গেছেন। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না, শুধু বিএনপি করি। এবং এলাকায় উনি প্রভাব বিস্তার করতে পারতেছিলেন না। এটি যেহেতু খালেদা জিয়ার এলাকা, বিএনপিকে মানুষ পছন্দ করে, আমরা বিএনপিকে পছন্দ করি। বিএনপিকে অন্য
স্রোতে প্রবাহিত করার জন্য আমাদেরকে অন্যদিকে না নিতে পেরে উনি আমাদেরকে ভয় দেখিয়েছে, কিন্তু ভয়ে কাজ হয় নাই। আল্লাহর এমন হুকুম, ওনার দলের রোষানলে পড়ে ওনাকেই পুড়তে হয়েছে। আমাদের বিএনপির কিছুই হয় নাই। আমরা বিএনপি আসি, ইনশাআল্লাহ ফুলগাজীতে আমরা বিএনপি থাকব। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবার সুশাসনের মাধ্যমে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। আমার নাম গাজী নুরুল হক ভূঁইয়া, আমি থানা বিএনপির সদস্য। তো থানা বিএনপির সদস্য এখন এই জিয়ার আমল হইতে এই পর্যন্ত একটা নাই আমি বিএনপির সাথে কাজ করতেছি। আচ্ছা, গত আওয়ামী লীগ সরকার আমলে 15-16 বছরের মধ্যে আপনার উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে? অনেক নির্যাতন হয়েছে। যেমন থানাতে 2 বার নিছে, জি 2 বার ডিবিএ দিচ্ছে, জি আর বিতর্কতভাবে জি এই হারুন চেয়ারম্যানে বহু নির্যাতন করছে। এই হারুন চেয়ারম্যানের লোকে আমার 15-16 লক্ষ টাকা সম্পদ নষ্ট করে দিয়েছে। মামলা লাগাইছি 3টে, ধ্বংস হয়েছি, ধ্বংস করে ফেলছে। আমার একটা খামার ছিল, 5000 মুরগির একটা শেড ছিল। ওইটা একরামের আমলে উপজেলা চেয়ারম্যান সে মারা গেছে। তার দলের নেতাকর্মীরা তার এই আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে এবং ও একরামের নেতৃত্বে আমার খামারটা জ্বালিয়ে দেওয়া হয়েছে আনন্দপুরে। 100% ওনার দলীয় কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওনাকে আগুন লাগিয়ে দিয়েছে, হত্যা করেছে। আমরা অনেক বড় দল, টুকটাক ছোটোখাটো আমাদের ভিতরে হয়তো মনোমান্য থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে, দলের কারো কর্মকাণ্ডে হয়তো আমাদের মনোমান্য থাকতে পারে, কিন্তু দলের প্রশ্নে বেগম জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের ধানের শীষের প্রশ্নে আমাদের ভিতরে কোনো কোন্দল নাই। আমরা একে ব্যানারে কাজ করি, একে ব্যানারে কাজ করবো ইনশাল্লাহ। আমাদের আস্থা তো 100% তাদের উপর আছে। ওদিন দেখেছেন সেনাকুঞ্জে আমাদের নেত্রীকে ওইখানে সম্বর্ধনা দিছে, ওইখানে এই উপদেষ্টারা গিয়ে বলেছে আপনার আপসীনতায় আমাদের অনুপ্রেরণা। তো যেহেতু ওনারাও সমন্বয় করে কাজ করতেছে, ওনারা যেহেতু আওয়ামী লীগ সন্ত্রাসী, তারা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, আমরা তাদের প্রতি পূর্ণ আস্থা আছি ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, খালেদা জিয়া বলেছেন প্রতিহিংসা পরায়ণ না হওয়ার জন্য, শান্ত থাকার জন্য সবাই। তো আমাদের নেতাকর্মীরা ইনশাল্লাহ আমরা ক্ষমতা গেলেও আমরা তাদের মতো আচরণ করব না, কারণ তাদের মতো যদি আচরণ করি তাহলে আমরা জনগণের কাছে আওয়ামী লীগ বিএনপি দুইটাই তো সমান হয়ে যাবে। এই জন্য আমরা যারা ছোটোখাটো অন্যায় করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি, এবং বড় ধরনের যারা সন্ত্রাস করেছে, খুন খারাপি করেছে, যেমন আমার ইউনিয়নে হারুন চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওনার একটা শটগান ছিল, লাইসেন্স করা অবৈধ অস্ত্র ছিল। উনি জনগণকে এই অস্ত্র দিয়ে জিম্মি করে প্রতিটা ঘর, প্রতিটা মানুষকে জিম্মি করে রেখেছিল। শুধু 2-1 আমার মতো 2-1জনকে উনি পারে না, চেষ্টা করেছে উনি ওনার আয়ত্তে নেওয়ার জন্য, কিন্তু আমরা মামলা খেয়েছি, ত্যাগ স্বীকার করেছি, এই জন্য উনি আমাদেরকে পারে নাই। উনি প্রত্যেকটা মিটিংয়ে আমাদের পা ভেঙে ফেলবে, আমাদেরকে বা আমাকে মেরে ফেলার জন্য, আমাদের নেতাকর্মীদের মেরে ফেলার জন্য ওনার মিটিংয়ে নির্দেশ দিত, কিন্তু পারে নাই। আমরা আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দোয়া আছে বিদায় বা রহমত আছে বিদায়, আমরা জনগণের ভালোবাসার কারণে আমরা বেঁচে আছি। আমাদেরকে মামলা দিয়েছে, নির্যাতন করেছে, অর্থনৈতিকভাবে আমরা ভঙ্গ হয়ে গেছি, এটা ঠিক আছে, কিন্তু এই হারুন চেয়ারম্যান আপনার এই আনন্দপুরে প্রত্যেকটা প্রতিষ্ঠান অফিসের যখন ওনার ফ্যাক্টরির মতো প্রত্যেকটা প্রতিষ্ঠানের সভাপতি উনি, ওনাকে জোর করে সভাপতি ওনাকে রাখতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, এমন কোনো প্রতিষ্ঠান নাই শুধু এই আনন্দপুরে না, এই ফুলগাজী উপজেলার প্রত্যেকটা অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান হইতে সকল কিছুর তাদের আয়তে ধ্বংস করে দিয়েছে। এবং এই 5 তারিখের যে হত্যাকাণ্ড হলো, এই ফেনীতে এই অস্ত্র নেতৃত্ব দিয়েছে এই হারুন চেয়ারম্যান। আমরা বিএনপিকে এই পলিসি মেকার হিসাবে, বা আমরা যেহেতু জনগণের দল, গণতন্ত্র বিশ্বাসী, আমরা আমাদের বিএনপিকে মনে করছি শক্তিশালী মনে করছি। আচ্ছা, সরকার পতনের পর আমরা দেখেছি 5 আগস্টের পরে সরকার যখন পতন হয় তখন এক শ্রেণীর উগ্রবাদ
বিভিন্ন মানুষের বাড়ি ঘরে ব্যবসা বাণিজ্যে উপাসনালয়ে তারা হামলা করেছে, লুটপাট চালিয়েছে, হ্যাঁ, অগ্নিসংযোগ করেছে। বিএনপি, জাতীয়তাবাদ বিএনপিকে এই উগ্রবাদকে সমর্থন করে কি? আমরা আসলে উগ্রবাদকে সমর্থন করি না। আমরা অনেক নির্যাতনের শিকার হইলেও আমাদের নেতাকর্মীকে আমরা বুঝিয়ে শুনিয়ে বলেছি কারো বাড়ি ঘরে আগুন দেওয়া যাবে না, কারোর থেকে চাঁদা নেওয়া যাবে না, সন্ত্রাস করা যাবে না এবং হিন্দু ভাইদেরকে ভাড়া দিয়ে রাখতে হবে। তাই এরা জাতীয় সংখ্যালঘু বলে এদেরকে, আমরা এদেরকে সংখ্যালঘু হিসাবে দেখি না, আমরা দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী, বাংলাদেশের নাগরিক তারা আমাদের মতো চলাফেরা করে, তাদের প্রতি যাতে অত্যাচার নয়। এই জন্য আমরা উগ্রবাদকে পছন্দ করি না এবং সমর্থনও করি না। ফুলগাজী উপজেলা বিএনপি সকল অঙ্গ সংগঠনের প্রতি আমরা শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করব। শান্ত থাকার জন্য আমার এই বার্তা থাকবে নেতাকর্মীদের প্রতি। আমরাও চাই সংস্কার, কিন্তু সংস্কারের নামে দীর্ঘদিন যদি ক্ষমতা চালিয়ে যাওয়া হয়, তালবাহানা করে, কালক্ষেপণ করে, তাহলে এটা দেশের জন্য মঙ্গল হবে না। তারা সম্মানের সহিত অতি সত্ত্বর যদি সংস্কার করে, যদি একটা নির্বাচন দিয়ে তারা চলে যায়, তারা আজীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে। এটা অনেকেই ইতিহাস আছে। যদি জোর করে কেউ ক্ষমতা রেখে ক্ষমতা চালায়, এটা সুফল আসলে ভালো হবে না। তবে আমরা চাই অতি সত্বর সংস্কার করে বাংলাদেশে একটা গণতন্ত্র নির্বাচনে যে আসুক ক্ষমতায়, তাদের ক্ষমতাটা হস্তান্তর করবে। -2-তে আশা করি আমাদেরকে পারবে না, যে দেশে 98% বা 95-70% যেটাই বলেন, এই আমাদের যে জনমত, যে জনশক্তি আছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, আশা করি আমাদেরকে -2-তে ফেলতে পারবে না। এখন যদি এই সংস্কারটা যদি আল্লাহর নিয়মে হয়, ইসলামিক নিয়মে হয়, এক্ষেত্রে কি আপনারা শান্তি আসবেই মনে করেন কিনা? আমরা যদি জনগণের সংস্কারের কথা, এটা তো আমরাও আগে বলেছি, ইসলামিক দলগুলো চায়, তো এটা আমরা সমর্থন করি। তবে যাতে এটা অনেক দেরি না হয়, সবাই মিলে সংস্কার করে পরামর্শ দিই আমাদের উপদেষ্টাদেরকে, আমরা যদি তাড়াতাড়ি সংস্কার করে নির্বাচনটা দিতে পারি, যে আসুক, ইসলামিক দল আসুক, যে আসুক, যেহেতু জনগণের, আমি ইচ্ছা করলে তো আর ইসলামিক দলকে ক্ষমতা বসাই দিতে পারবো না, আর ইসলামিক দলগুলা ইচ্ছা করলেও বসাই দিতে পারবে না। একটা নির্বাচনের মাধ্যমে যে আসুক ক্ষমতা, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো ইনশাল্লাহ। ক্ষমতায় কি আসতে পারে আপনার অভিমত? সুষ্ঠুভাবে যদি নির্বাচন 100% আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসবে, এটা আমরা আশাবাদী। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত তো নিবই, এবং প্রশাসনকে বলবো যারা সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত, বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করতে, সেনাবাহিনীও আছে, পুলিশ প্রশাসন আছে, তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য।